ওকে, আজকে যেহেতু একেবারে প্রথম ক্লাস, আমরা কিছু প্রাথমিক কথাবার্তা বলবো, তারপর হচ্ছে আমরা দু একটা লেসন। আচ্ছা, স্যার যেহেতু একটা কথা আমরা জিজ্ঞেস করার হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, আপনার এনামুল ব্রাদার কি থাকবেন? তোর মানে ভাই আমাদের হচ্ছে, সে এবং তার থাকার কথা আছে আর কি। হ্যাঁ, ও আচ্ছা, না আমাদের আসলে এনামুল ভাই থাকলে বেশ ভালো হয়। না ওই হ্যাঁ দিনই উনি, সবচেয়ে বেশি খুশি হতাম তাকে দেখে আর কি। আসলে আমি একটু অ্যাস্টনিশ হয়েছি, ওনার যে বয়স, তারপর হচ্ছে তার এনার্জি লেভেল কমেনি। যাই হোক, উনি খুব ডেডিকেটেড, উনি নিয়মিত থাকার কথা বলছে এবং ওনার ছেলে জয়েন করার কথা আছে। তো কথা যেহেতু দিয়েছে অবশ্যই উনি আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমরা যেহেতু আজকে একেবারে প্রথম ক্লাস, গতকালকে আমরা দেখছিলাম যে পুরো কোর্স জুড়ে কি কি শিখবো। আজকে আমরা বোঝার চেষ্টা করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু ধাপ, কিছু যে প্রসেস আছে, সেই প্রসেস গুলো আসলে কোন কোন প্রসেসে গেলে আমাদের ভাষাটা শেখা খুব স্মুথলি আমরা করতে পারবো। আবারও বলতেছি, আমার কাছে কোনো জাদু নাই, আমার কাছে কোনো ট্যাবলেট নাই, আমার কাছে কোনো মন্ত্র নাই যেই মন্ত্র আমি দিয়ে দেবো আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ইংলিশের জাহাজ হয়ে যাবেন। আমার কাছে এই ধরনের কোনো মন্ত্র নাই, কারোর কাছেই নাই। হ্যাঁ, মূলত ভাষাটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন, এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনার হচ্ছে নিয়মিত চর্চা করা, তাই না? নিয়মিত প্রতিদিন ডেইলি সময় না পেলে একদিন পর পর, অর্থাৎ যে যতটুকু সময় দেবে সে ততটুকু ডেভেলপ করবে। এখন এই সময় দেওয়ার জন্য যত প্রকার সাপোর্ট লাগুক, যত প্রকার হেল্প লাগুক, আমি আমার জায়গা থেকে করতে থাকবো। কিন্তু এই বিশ্বাস ব্রেন থেকে ঝেড়ে ফেলতে হবে যে হচ্ছে একটা কোর্সে এনরোল হয়ে গেছি, এই ভর্তি হয়ে যাওয়া মানেই মনে হয় অনার্গল ইংলিশে কথা বলতে পারবো, বা ক্লাস না করলেও চলবে, লেসন গুলো প্র্যাকটিস না করলেও চলবে। যদি এই ধরনের ভুল ধারণা থাকে, তাহলে সেই ভুল ধারণা আজকে থেকে ঝেড়ে ফেলতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার আসলে শর্টকাট কোনো ওয়ে নাই। দেয়ার ইজ নো এলিভেটর অফ সাকসেস। এলিভেটর কোনো লিফট নাই যে লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে নাম্বার 1-এ ক্লিক করলাম, একেবারে 10 তলায় যেয়ে পৌঁছালাম। এই ধরনের কোনো ওয়ে নাই। প্রত্যেকটা সিঁড়ি বেয়ে বেয়ে 10 তলায় উঠতে হবে। এই হচ্ছে কোন কোন ওয়েতে গেলে আমাদের জন্য সহজ হবে এবং কোন কোন ওয়েতে আমরা যাব, সেইগুলো আমরা আজকে জানবো। আমি প্রথমেই পুরো 3 মাসের কোর্স শেষ করে আমরা ইংলিশে কথা বলা শিখবো, এই টেন্ডেন্সিও ঝেড়ে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? প্রথম দিন থেকেই, অর্থাৎ আজকে থেকেই অথবা আগামী কাল থেকেই আমি একটা ওয়ার্ড হোক, একটা লাইন হোক, কারোর সাথে বলার চেষ্টা করা। এখন কোথায় বলবো, কিভাবে বলবো, সেই ওয়েগুলো আমরা দেখাচ্ছি। আমাদের প্রথমে প্র্যাকটিস করার জন্য একজন পার্টনারের দরকার হয়। সেজন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট আ ফ্রেন্ড, আ কোম্পানি। একজন সঙ্গত দরকার হয়, একজন সঙ্গীত দরকার হয়, যার সাথে ডেইলি 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আমি সময় বের করে তার সাথে কথা বলতে পারি। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো যে ইংরেজি প্র্যাকটিস করার যে প্রথম প্রধান একটা প্রসেস, একটা পদ্ধতি হচ্ছে আমি আমার কোনো বন্ধুর সাথে, সাপোজ যদি এই জায়গায় আমরা অনেকেই জয়েন হয়েছি, এর মধ্যে অনেকেই, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রত্যেকেই আমরা ইংলিশটা শেখার জন্য জয়েন হয়েছি। তাহলে আমরা এমন একজনকে সিলেক্ট করে চয়েস করে নিব বা সিলেক্ট করব যে যার সাথে আমি ডেইলি কথা বলতে পারি। সেটা ফিজিক্যালি তার সাথে সরাসরি কথা বলতে পারি, অথবা ওভার দ্য ফোনে আমি কথা বলতে পারি। অর্থাৎ এই যে তার সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি, এভাবে 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, আস্তে আস্তে আমার বলার পরিধিটা বাড়বে, আমার চিন্তা করার এরিয়াটা বাড়বে। তাহলে প্রথম শর্ত কি সবার মনে থাকবে? যে সিলেক্ট আ ফ্রেন্ড অর কোম্পানি, একজন বন্ধু অথবা একজন সঙ্গীকে বেছে নেওয়া, যার সাথে আমি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি। দ্বিতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে, ওই যে একটা কথা বলে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই না? যেটা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা। সেজন্য বলা হয় যে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইয়ারসেলফ। অর্থাৎ আমরা নিজে নিজে যখন অনেক সময় রুমের মধ্যে থাকি, দেখবেন যে মানুষের ব্রেন এমন ভাবে ডিজাইন করা
এই ব্রেন যত সময় জেগে থাকে সে কোনো না কোনো কাজ সে করে, কোনো না কোনো দুশ্চিন্তা করা হোক, চিন্তা করা হোক, ব্রেন 1 সেকেন্ডের জন্য রেস্ট নেয় না। সেই জন্য যেটা করা, নিজের সাথে নিজে প্র্যাকটিস করা যায়। দেখবেন যে আমি আপনি প্রত্যেকেই অনেক সময় নিজেই নিজের সাথে কথা বলি, নিজেই নিজের সাথে নানান কিছু ভাবি। সেই জন্য ইংরেজিতে একটু নিজে নিজের সাথে কথা বলো, যখন রুমের মধ্যে একা থাকি অথবা কোথায় যখন একটা মাঠে হাঁটতে যাই, কোনো কিছু দৃশ্য দেখে নিজেই নিজের সাথে বলার চেষ্টা করা। প্রথম দিকে আসবে না সেন্টেন্স গুলো, একটা দৃশ্য দেখলাম, সেই দৃশ্য দেখে একটা ইংরেজি বাক্য বানানোর চেষ্টা করলাম। তাহলে নিজেই নিজের সাথে এই প্র্যাকটিসটা চালিয়ে নেওয়া। আমরা তো লেসন গুলো করতে থাকবো, গ্রামারের লেসন গুলো টপিক ধরে ধরে করতে থাকবো, ভয়ের কিছু নেই। যেই প্রসেসে পুরো ল্যাঙ্গুয়েজটা আমরা প্র্যাকটিস করতে থাকবো পুরো মাসগুলো, সেই প্রসেসগুলো আমরা জানতে চাই। তাহলে দ্বিতীয় নাম্বার কন্ডিশন আমি বললাম কি, যে নিজেই নিজের সাথে প্র্যাকটিস করা। নদীর পাশে দাঁড়ালাম বা মাঠে যে একটু দাঁড়ালাম, অবসর সময় রুমেই পাইলাম, একটু ভাবা, ইংরেজিতে থিঙ্ক করা, নিজের ব্রেন স্ট্রমিং করা। এতে করে কি, যে ইংরেজিতে তাহলে আমার বাক্য বানাইতে বা কোনো বিষয় চিন্তা করতে সুবিধা হবে। 3 নাম্বার যেটা, সেটা খুবই ইফেক্টিভ, আমি নিজেও বহু করেছি। যেহেতু আমরা সেই এখন টেকনোলজি বা গ্লোবালাইজেশনের এই যুগে বাস করতেছি, প্রত্যেকের হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন আছে বা কম্পিউটার আছে। আমরা চাইলে নিজের রুমে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত বা যে কোনো দেশের মানুষের সাথে আমরা কি নিজের কথা কিন্তু চালিয়ে নিতে পারি, কথা কিন্তু বলতে পারে। আচ্ছা, কিভাবে ইন্টারনেট ব্যবহার করে বাইরের মানুষের সাথে, একজন নেপালিয়ান বা ইন্ডিয়ান, ইজিপশিয়ান বা আমেরিকান বা ইউরোপিয়ান একজন মানুষের সাথে কথা বলবো, সেটা আমি অন্যদের একটা ক্লাসে আমি কিছু সফটওয়্যার বা অ্যাপস এর বিষয়গুলো আপনাদের দেখাবো। আপনারা যারা হচ্ছে আমার আগের ব্যাচে ছিলেন তারা অলরেডি জানেন যে জায়গা হচ্ছে নিজের রুমে বসেই নিজের ফোন ব্যবহার করে, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা আপনার আপনার সুবিধাজনক সময়ে যে কোনো বিদেশিদের সাথে কথা বলতে পারবেন। আসলে কি বলবেন, অনেক সময় হয় যে একজন বিদেশির সাথে বা অপরিচিত মানুষের সাথে কথা বলবো, আমি তো কিছুই জানি না। আমরা যখন কয়েকটা ক্লাস করে ফেলবো, কিছু বিষয় জানা শুরু করে দিব। দ্বিতীয়ত হচ্ছে কিছু জানি না, নিজের সম্পর্কে তো জানি, অর্থাৎ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি আজকে আপনাদের ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা পড়িয়ে দেব। এই নিজের সম্পর্কে, নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম, বাবা মা কি করে, আমি কি করি, আমার বাড়ি কোথায়, আমি কি করতে পছন্দ করি, কি করতে পছন্দ করি না, আমি লেজার অবসর টাইমে কি করি, আমি কোথায় ঘুরতে ভালোবাসি, এই যে নিজের কিছু বিষয়গুলো আছে সেইগুলোই অন্যকে শেয়ার করা, বিদেশি একজন মানুষের সাথে সেইগুলো শেয়ার করা, এবং পাশাপাশি তার ওই বিষয়গুলো জানার চেষ্টা করা। তাহলে এই তিনটা প্রসেসে, যে তিনটা প্রসেস আমি বললাম, এই তিনটা প্রসেসে আজকে থেকেই ইংরেজিতে বলার চেষ্টা করা। যে কোনো একটা ওয়েও আমরা হলে প্র্যাকটিস করতে পারি, যেটা আপনার সাথে কনভিনিয়েন্ট হয়, যেটা আপনার সাথে সবচেয়ে সুবিধাজনক হয়। তাহলে প্রথমে যেটা বললাম হচ্ছে একজন ফ্রেন্ডকে বেছে নাও যার সাথে আমি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি। দ্বিতীয় নাম্বার বললাম হচ্ছে আমি যখন একা থাকি, টক টু উইথ মাইসেলফ, নিজের সাথে কথা বলা, রুমের ভিতর যখন থাকি ইংলিশে চিন্তা করার চেষ্টা করা, ইংলিশে কোনো কিছু ভাবা, এই প্র্যাকটিসটা করা, নিজেই মাঝে মাঝে নিজের মুখ দিয়ে কোনো কিছু আওড়ানো, অর্থাৎ বলার চেষ্টা করা, এই প্র্যাকটিসটা করা। তৃতীয় নাম্বার যেটা বললাম, সেটা আমি আপনাদের আগামী ক্লাস অথবা পরের ক্লাসে দেখাই দেবো যে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে কথা বলতে হয়। আমি নিজেই সফটওয়্যারটা আপনাদের দেখাই দেবো, যে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আপনার ফোনে আপনি নিজের রুমে বসে কিভাবে বিদেশিদের সাথে দৈনন্দিন আপনি বিভিন্ন সহজ সহজ সিম্পল জিনিস তাদের জিজ্ঞাসা করতে পারেন, এবং ওই জিনিস প্রয়োজনে আপনি খাতায় লিখে নিয়ে নোট করে নিয়ে যে আমি এই জিনিস জিজ্ঞেস করব, এই জিনিস হচ্ছে আমি বলবো। আবারও বলতেছি, প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, একটা সময় যে আপনার দেখবেন যে সবকিছু ইজি হয়ে যাচ্ছে। আপনি বিষয়গুলো যখন বুঝে ফেলতেছেন, আমরা যখন গ্রামারের পার্টটা করব, আপনি তখন ধরে ফেলতে পারবেন যে আমি এটা কিভাবে বলবো, একটা বাক্য কিভাবে গঠন করব। এই বিষয়গুলো আপনি হচ্ছে হাজার হাজার লাখ লাখ বাক্য আপনি বানাইতে পারবেন না। তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে ইংরেজির দৈনন্দিন আমাদের প্র্যাকটিস করার হচ্ছে যে প্রক্রিয়াটা। আবারও বলতেছি, প্র্যাকটিস না করলে, আমি যদি আজীবন ধরে গ্রামার পড়াই, আজীবন ধরে আপনাকে শব্দার্থ মুখস্থ করাই, তাই না, এটা যদি আমি দৈনন্দিন আমাদের অভ্যাসের মধ্যে না নিয়ে আসি, প্র্যাকটিসের মধ্যে না নিয়ে আসি,
তাহলে এইটার রেজাল্ট কিন্তু খুব বেশি আহামারি আসবে না, অথবা এমন হতে পারে যে আলটিমেট জিরো হতে পারে। আপনার মনে হতে পারে যে স্যার তো গ্রামার পারলো, গ্রামারের নিয়মগুলো আমি জানি, অনেকগুলো শব্দার্থ জানি, কিন্তু আমি বলতে পারছি কিনা। আবারও বলতেছি যে ল্যাঙ্গুয়েজ এন্ড নলেজ আর নট দ্য সেম থিং। ভাষা এবং হচ্ছে জ্ঞান এক জিনিস না। ইংরেজি হচ্ছে একটা ভাষা, সেই ভাষা যদি কারোর অভ্যাস থাকে, অভ্যাস থাকলে 2.5 বছর 3 বছরের বাচ্চা বলতে পারে, অভ্যাস না থাকলে এই সাবজেক্টের ইংলিশের উপর কেউ অনার্স মাস্টার্স করে ইংরেজিতে কথা বলতে পারে না। এই নজির লাখ লাখ নজির বাংলাদেশে আছে। সেই জন্য মাইন্ডসেট আমি নিয়ে নিতে হবে যে হচ্ছে আমি যতটুকু শিখবো আজকে থেকেই আমি ইংরেজিতে কারোর সাথে বলার চেষ্টা করব, কারোর কাছ থেকে শোনার চেষ্টা করব। এই বলা এবং শোনার মধ্য দিয়ে দেখবেন যে 1 দিন 2 দিন আস্তে আস্তে যত দিন যাবে আপনি নিজেকে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন আজ থেকে 1 মাস পরে 2 মাস পরে আপনি নিজেকে একটা ডেভেলপের পর্যায়ে দেখতে পাচ্ছেন। সেই জন্য এই প্র্যাকটিসের প্রক্রিয়াটা জারি রাখা, চলমান রাখা। ঠিক আছে, আমি মনে হয় তাহলে 3টা প্রক্রিয়া বুঝাতে পারছি। এই 3টা প্রক্রিয়াতে আমাদের অবশ্যই ডেইলি চর্চাটা করা। এখন ইংরেজিতে প্র্যাকটিস করতে হলে আমাদের যে সমস্যাটা হয় যে ইংলিশে কিছু বলতে গেলে আমরা অনেক সময় চিন্তা করি যে যেটা বলতেছি অর্থাৎ নিজের জীবন থেকে বলার চেষ্টা করি, এটা তো আমি করি না, এটা বলবো কিভাবে, বা এটা তো আমি সত্য বলার চেষ্টা করি। এটা ভালো যে সত্য কথা বলা, কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যখন স্কুলে পড়েছি অনেক সময় এইম ইন লাইফ রচনা মুখস্থ করেছি, এসে মুখস্থ করেছি। যেমন আমরা পড়েছি আই ওয়ান্ট টু বি ডক্টর, আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডক্টর হওয়া, কিন্তু আমি পড়তাম হচ্ছে আর্টসে বা কমার্সে। এখন কমার্সে বা আর্টসে পড়ে এইম ইন লাইফ রচনা মুখস্থ করে যাই লিখে দিয়েছি, কারণ ওটা পরীক্ষায় পাস করতে হবে। সেজন্য ইংরেজি যখন কথা বলতে যাবেন, বিশেষ করে আইএলটিএস যারা পরীক্ষা দেয়, অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে যে সাপোজ রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড ইন আ ওয়েডিং পার্টি, হোয়াট ডিড ইউ ডু অন দ্যাট পার্টি। আপনাকে জিজ্ঞেস করে যে মনে করেন যে হচ্ছে আপনি সম্প্রতি একটা বিয়ের একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, ওই বিয়ের অনুষ্ঠানে আপনি কি করেছেন। এখন আপনি যদি সরাসরি উত্তর দিয়ে দেন নো আই ডিডন্ট ভিজিট এনি সর্ট অফ ওয়েডিং পার্টি, যে আমি কোনো বিয়ের পার্টিতেই যাইনি বা কোনো বিয়েতে যাইনি, তাহলে দেখেন আপনার নাম্বার কমতে থাকবে। অর্থাৎ আপনার কথা বলার যে এরিয়া, কথা বলার যে স্কোপটা, এই কথা বলার স্কোপটা কি হবে আপনার একেবারে কমে আসবে। সেজন্য আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যা হলেও ওই জায়গায় উত্তরটাকে টেনে টেনে বড় করতে হবে। একে বলা হয় এরিয়া মেথড। এই মেথডটা আমি আপনাকে দেখাবো যে একটা ঘটনাকে বা যে কোনো বিষয়কে কিভাবে লেন্দি করা যায়, কিভাবে টেনে টেনে বড় করা যায়। আবারও বলতেছি, আপনাদের যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের কথাগুলো অনেক সময় অপ্রয়োজনীয় মনে হতে পারে, কারণ আমরা যেহেতু খুব বেশি ভোকাবুলারি, খুব বেশি গ্রামার পড়ে পড়ে অভ্যস্ত। হয়তো আমি প্রথমেই কিভাবে ইংলিশে প্র্যাকটিস করবো এইটা বলে শুরু করছি, কারণ হচ্ছে আমরা এখানে যারা আছি আমি এটা বিশ্বাস করি ইংরেজিতে কথা বলতে যে সকল জিনিস লাগে, যতগুলো শব্দার্থ লাগে, যতগুলো গ্রামারের জিনিস লাগে, যেহেতু আমরা প্রত্যেকেই এসএসসি পাস করে ফেলছি, এখানে ছোট কেউ নাই, অর্থাৎ সেই সকল বিষয় আমাদের ভিতরেই আছে। ইংলিশে কথা বলা, ওই যে বললাম না, ইংরেজি জানা এবং কথা বলা সম্পূর্ণ ডিফারেন্স থিং, সম্পূর্ণ আলাদা জিনিস। সেই জন্য ওই সকল বিষয় তো আমরা শিখবই, কিন্তু কিভাবে কথা বলবো এইটাতে আমি আগে শুরু করেছি। আচ্ছা, আমরা একটা মেথডে যাব, যে মেথডটাকে হচ্ছে এরিয়া মেথড বলে। আচ্ছা, আমার স্ক্রিন আপনারা দেখেন, একটু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিন একটু কথা বলেন কেউ, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা একটা মেথড দেখি। এই মেথড হচ্ছে আপনার ইংলিশে কথা বলতে খুব ভালোভাবে হেল্প করবে। যত দিন যাবে এইটা যদি মাথায় রাখেন দেখবেন যে আপনাকে খুব ভালোভাবে হেল্প করতেছে আপনাকে ইংলিশে চিন্তা করতে, বা কোনো টপিকে আপনাকে কিভাবে বেশি বলা যায়, নানান বিষয় আপনাকে, অর্থাৎ আপনার কনভারসেশনের সময় আপনাকে দারুণভাবে হেল্প করবে। মেথডটার বিষয়টা দেখে আমরা একে বলতেছি এরিয়া মেথড।
আচ্ছা, এরিয়া মানে হচ্ছে এতে মনে রাখবেন হচ্ছে অ্যানসার। আচ্ছা, অ্যানসার হচ্ছে উত্তর। আমরা জানি হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা উত্তর হয়, তাই না? যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ইউ লাভ ফ্লাওয়ার, আপনি কি ফুল ভালোবাসেন? তাহলে আপনি উত্তর কি দিতে পারেন? যে ইয়েস আই লাভ ফ্লাওয়ার্স, তাই না? অথবা বলতে পারেন যে নো আই ডোন্ট লাভ ফ্লাওয়ার্স। আপনি যদি ফুল ভালো না বাসেন তাহলে নেগেটিভ উত্তর দিতে পারেন। তাহলে খেয়াল করেন যে একটা টপিককে কিভাবে বড় করব, টেনে টেনে অনেক বেশি কথা বলবো। যেটা করতে হবে তাহলে সরাসরি যে কোনো কোশ্চেনের একটা ডিরেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ইউ লাভ ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো ভালোবাসো? বা ডু ইউ লাইক ইট ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো খেতে পছন্দ করো? তাহলে আমি বলতে পারি ইয়েস আই লাইক টু ইট ম্যাঙ্গো, তাই না? তাহলে সরাসরি যে কোনো কোশ্চেনের। অথবা কেউ বললো যে হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, যে তোমার প্রিয় রং কি? তাহলে আপনি সরাসরি অ্যানসার দিতে পারেন যে হচ্ছে মাই ফেভারিট কালার ইজ ইয়েলো, অথবা হোয়াইট, অথবা ব্ল্যাক, অথবা গ্রিন, তাই না? আপনি অথবা রেড, আপনি আপনার পছন্দ অনুযায়ী সরাসরি একটা উত্তর দিয়ে দিলেন। তাহলে আমরা মনে রাখবো যে প্রত্যেকটা কোশ্চেনের সরাসরি একটা উত্তর আছে। কেউ আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করলো কোনো টপিক, তাহলে তার সরাসরি একটা কি হচ্ছে? অ্যানসার হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে রিজন। প্রত্যেকটা উত্তরের একটা রিজন হয়, একটা কারণ থাকে। যেমন আপনি বললেন যে হচ্ছে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ইউ লাভ ফ্লাওয়ার, আপনি বললেন ইয়েস আই লাভ ফ্লাওয়ার, আমি ফুল ভালোবাসি। এখন আপনি ফুল কেন ভালোবাসেন? এর একটা রিজন আছে, তাই না? কারণ আছে। তারপরে যে আপনি বলতেছেন, দেখেন রিজনে আপনি বলতেছেন আপনি কেন ফুল ভালোবাসেন। আপনি বলতে পারেন যে হচ্ছে আই লাভ ফ্লাওয়ার্স বিকজ ফ্লাওয়ার্স গিভ মি প্লেজার, যে আমি ফুল ভালোবাসি কারণ ফুল আমাকে আনন্দ দেয়। ঠিক আছে? ঠিক একইভাবে আপনি বললে, কেউ আপনাকে বললো যে হচ্ছে, কেউ আপনাকে বললো যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, যে আপনার প্রিয় রং কি? তাহলে আপনি সরাসরি অ্যানসার দিয়ে দিলেন যে হচ্ছে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। এখন যেই হোয়াইট, সাদা রং হচ্ছে আপনার প্রিয় রং, সেই সাদা রং প্রিয় হওয়ার কারণ কি আপনার? সেই রিজনটা আপনি বললেন। যে বলতে পারেন যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার বিকজ, কেন সাদা রং আমার প্রিয় কেন? আপনি বলতে পারেন যে বিকজ when I wear white dresses I feel comfortable, I feel happy। আপনি রিজন বললেন, দেখেন কারণ বললেন। সাদা রং প্রিয় হলো, প্রিয় কেন? যে আপনি যখনই সাদা কোনো ড্রেস পরেন আপনি কমফোর্টেবল ফিল করেন। অথবা আপনি বলতে পারেন যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার বিকজ হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, যে সাদা হচ্ছে আমার প্রিয় রং কারণ হচ্ছে সাদা হচ্ছে শান্তির প্রতীক, তাই না? সাদা হচ্ছে শান্তির প্রতীক, সেই জন্য সাদা হচ্ছে আমার প্রিয় রং। অথবা বলতে পারেন যে রেড ইজ মাই ফেভারিট কালার বিকজ রেড ইজ দ্য সিম্বল অফ লাভ, যে লাল আমার প্রিয় রং, লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। অর্থাৎ দেখেন, আপনি সরাসরি একটা উত্তর দিলেন, উত্তর দেওয়ার পর আপনি এরিয়া মেথড থেকে আর থেকে রিজন, যেই উত্তরটা আপনি দিচ্ছেন সেই রিজনটা খুঁজে বের করার চেষ্টা করেন। না তাহলে দেখেন আপনার উত্তরটা বড় হচ্ছে। ঠিক একইভাবে আমি আপনাকে বললাম যে হচ্ছে ডু ইউ লাভ ফ্লাওয়ার, আপনি বলেন ইয়েস আই লাভ ফ্লাওয়ার্স। পরে বলেন যে বিকজ ফ্লাওয়ার্স গিভ মি প্লেজার, ফুল আমাকে আনন্দ দেয়, তার কারণে ফুলকে আমি ভালোবাসি। তাহলে আমরা রিজনটা পেয়ে গেছি। এভাবে প্রত্যেকটা জিনিসের একটা রিজন হয়। যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাভ ট্রাভেলিং, যে তুমি কি ট্রাভেল করতে ভালোবাসো, পছন্দ করো? তাহলে আপনি সরাসরি উত্তর দিতে পারেন ইয়েস আই লাভ ট্রাভেলিং। তারপরে আপনি যে বলতেছেন রিজন কি, আপনি ভ্রমণ করার কারণ কি, কেন আপনি ভ্রমণ করতে ভালো লাগে, তাহলে এর একটা রিজন আছে। তাহলে আপনি বলতে পারেন যে আই লাভ ট্রাভেলিং বিকজ ট্রাভেলিং গিভ মি প্লেজার, ট্রাভেলিং গিভস মি প্লেজার, যে আমি যদি ভ্রমণ করি এটা আমাকে আনন্দ দেয়। অথবা ট্রাভেলিং থেকে দেখেন মানুষ ট্রাভেল কেন করে, কারণ ট্রাভেলিং এর মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু জানতে পারে। তাহলে বলতে পারি যে আই লাভ ট্রাভেলিং বিকজ
ইট হেল্পস মি টু এক্সপ্লোর মাইসেলফ, নিজেকে এক্সপ্লোর করতে, তাই না, নিজেকে ডিসকভার করতে সাহায্য করে। তাহলে অনেকভাবে আমরা যে কোনো উত্তরের একটা রিজন খুঁজে বের করতে পারি। তারপরে খেয়াল করেন ইতে হচ্ছে এক্সাম্পল। আমরা এক্সাম্পল টেনে উত্তরটা কি করতে পারি, বড় করতে পারি। হ্যাঁ, যেমন আমি প্রথম যে উত্তরটা দিলাম, তাই না, যে ইয়েস আই লাভ ফ্লাওয়ার, তারপরে বললাম যে ফ্লাওয়ার্স গিভ মি প্লেজার। এইবার তাকে উদাহরণে এসে বলতেছি যে অনেক ধরনের ফুল আছে, তাই না, যে আপনি বললেন যে হচ্ছে আই লাভ ম্যানি ফ্লাওয়ার্স, আই লাভ আ লট অফ ফ্লাওয়ার্স, আই লাভ সেভারাল ফ্লাওয়ার্স লাইক রোজ, টিউবরোজ, জেসমিন, বেলি, অর্থাৎ অনেকগুলো ফুলের নাম আপনি বললেন। দেখেন এক্সাম্পলে এসে আপনার উত্তরটা বড় হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যখন বলতেছেন যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, রিজন বললেন যে হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিচ। পরে উদাহরণে এসে আপনি দেখেন উদাহরণ বলতেছেন আই লাভ অলসো মেনি কালার্স, যে আমি আরো অনেক কালার পছন্দ করি। সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, এক্সাম্পলে এসে আপনি বলতেছেন যে ব্ল্যাক, ইয়েলো, গ্রিন এন্ড সো অন। দেখেন যে আপনার উদাহরণে তাহলে কি হচ্ছে, আপনার এই তিনটা লাইন কিন্তু আমরা খুব সহজেই যে কোনো উত্তরের টেনে টেনে বড় করতে পারতেছি। আমরা অনেক সময় স্পিকিং যখন প্র্যাকটিস করি যেটা ঘটে, ওই যে বলে যে পেটে আসে মুখে আসে না, বা হচ্ছে কথা ফুরিয়ে যায়, মানে ওই টপিকের ওপর কি বলবো এই বিষয়টা আমরা খুঁজে পাই না। এটা কিন্তু সবারই ঘটে। সেজন্য এইটা আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো একটা উত্তরকে টেনে টেনে কিভাবে বড় করতে পারে। তবে মনে রাখতে হবে এই এরিয়া মেথডের সরাসরি আমরা যে কোনো কোশ্চেনের একটা উত্তর দেওয়ার চেষ্টা করব, তারপরে তার রিজন, কারণ খুঁজে বের করব, তারপর উদাহরণ দাঁড় করানোর চেষ্টা করব, তারপর একেবারে শেষে যে এতে হচ্ছে এডিশনাল, এডিশনালে যে এডিশনাল মানে হচ্ছে আমি আরো কিছু যোগ করতে চাই। যে আরো কিছু, অর্থাৎ এই উত্তরটাতে আমি যদি সুযোগ পাই আরো কিছু যোগ করব। কেমন? তাহলে প্রথমে আমি ডিরেক্ট একটা উত্তর দিলাম যে ইয়েস আই লাভ ফ্লাওয়ার, তারপরে বললাম যে ফ্লাওয়ার্স গিভ মি প্লেজার, যে ফুল আমাকে আনন্দ দেয়। তারপর উদাহরণে এসে বললাম যে হচ্ছে আই লাভ সেভারাল ফ্লাওয়ার্স লাইক জেসমিন, রোজ, টিউবরোজ, বেলি এন্ড সো অন। এইবার এডিশনালে এসে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। যেমন ওই টপিক থেকে আপনি বলতে পারেন যে হচ্ছে দেখেন অনেকগুলো ফুলের নাম কিন্তু উদাহরণে বলে ফেলছেন। এইবার এসে আপনি বলতে পারেন না যে হচ্ছে এই যে অনেকগুলো ফুল এর মধ্যে থেকে এই ফুলটা আমার সবচেয়ে বেশি প্রিয়, তাই না? তাহলে আপনি এবার বলতে পারেন যে হচ্ছে এমন এমন দেম, যে এইগুলোর মধ্যে রোজ ইজ মাই ফেভারিট, যে এই যে ফুলগুলো উদাহরণে আপনি বলছেন এর মধ্যে গোলাপ ফুল আপনার সবচেয়ে প্রিয়, তাহলে কিন্তু এটা বলতে পারেন। ঠিক আছে? ঠিক একইভাবে আপনি যখন বলতেছেন যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, তারপর রিজনে এসে বলতেছেন যে হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিচ, উদাহরণে এসে বলতেছেন যে আই অলসো লাভ ম্যানি কালার্স অর সেভারাল কালার্স, কয়েকটা কালারের নাম বলেন যে ব্ল্যাক, গ্রিন, হোয়াইট। এবার অ্যাডিশনাল এসে আরো কিছু যোগ করতে পারেন। এবার বলতে পারেন যে অ্যামং দেম গ্রিন ইজ মাই ফেভারিট কালার বিকজ, হ্যাঁ, এবার বিকজ কেন, এখানে আবার এসে আরো অ্যাড করতে পারেন যে গ্রিন আপনার প্রিয় রং, এই সবগুলো কালারের মধ্যে এখানে এসে কিন্তু আপনি আবার অ্যাড করতে পারেন যে গ্রিন ইজ দা কালার অফ নেচার, প্রকৃতির রং হচ্ছে গ্রিন। তাহলে দেখেন একটা উত্তরকে আমরা কিভাবে টেনে টেনে বড় করতে পারি, এইটাই মূলত হচ্ছে এরিয়া মেথড। তাহলে আমরা এরিয়া মেথডটা বুঝে ফেললাম। আজকে থেকেই এই প্রক্রিয়ায় আমরা যেন প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারি। কোনো কোশ্চিন শুনলে সেই কোশ্চিনের সরাসরি একটা উত্তর দেব। যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে হচ্ছে ডু ইউ লাভ ওয়াচিং মুভিজ, তুমি কি মুভি দেখতে ভালোবাসো, তাহলে আপনি বলতে পারেন যে ইয়েস আই লাভ ওয়াচিং মুভিজ, আমি ছবি দেখতে ভালোবাসি। তারপরে বলতেন রিজন, কেন মানুষ মুভি কেন দেখে, অনেকেই মুভি দেখে আনন্দ পায় বা অনেক কিছু জানতে পারে, তাহলে সেই রিজনটা বললেন যে আই লাভ ওয়াচিং মুভিজ বিকজ, আপনি বলতে পারেন বিকজ আই ক্যান লার্ন আ লট অফ থিং ফ্রম দ্য মুভিজ, যে মুভি থেকে আমি অনেক কিছু শিখতে পারি।
তাই না? কারণ মুভি তো অনেক সময় অনেক হিস্ট্রিক্যাল বিষয় থাকে, অনেক নলেজের বিষয় থাকে, তাহলে এই বিষয়গুলো আমরা শিখতে পারি। তারপরে উদাহরণে যে আপনি বলতে পারেন, আপনি বললেন যে ইন মাই লাইফ আই হ্যাভ ওয়াচড সেভারাল মুভিজ, আই হ্যাভ ওয়াচড ম্যানি মুভিজ, যে আমি আমার জীবনে অনেক মুভি দেখেছি। এইবার দেখেন উদাহরণে এসে বলতেছেন যে ফর এক্সাম্পল অর সাচ অ্যাজ, যেমন কি কি মুভি দেখেছেন। আপনারা তো অনেক মুভি দেখেছেন, 5-6টা মুভির নাম মনে আছে, মুভির নামগুলো বসায় দেন যে আই হ্যাভ ওয়াচ মেনি মুভিজ সাচ অ্যাজ 3 ইডিয়টস, তারপর হচ্ছে বীর যারা, কি কি মুভি আছে আপনারা ভালো জানেন। তারপর হচ্ছে এই যে বাংলা মুভি আছে যেমন হচ্ছে আর এক ফাল্গুন, আমার বন্ধু রাশেদ, অথবা আধুনিক কি কি মুভি বের হয়েছে আমি অবশ্য অত নাম বলতে পারবো না, মুভি দেখা হয় না। তাহলে এইভাবে অথবা অনেক ইংলিশ মুভি আছে যেমন টাইটানিক আছে, তারপর হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, হ্যাঁ অনেক মুভি এরকম আছে। তাহলে তারপর ট্রয় আছে, এই ধরনের অনেক মুভি আছে। তাহলে 5-6টা মুভি আপনি নাম বসাই দিলেন, আপনার উত্তরটা দেখেন কত সুন্দর বড় হচ্ছে। এইবার উদাহরণে এসে আপনি বলতেছেন, দেখেন এই যে অনেকগুলো মুভির নাম বলে ফেলছেন, এইবার এসে আপনি হচ্ছে বলতেছেন যে হচ্ছে অ্যামং দেম টাইটানিক ইজ মাই ফেভারিট মুভি। এইবার আপনি বলতেছেন যে টাইটানিক মুভিটা আমার সবচেয়ে প্রিয় মুভি, অথবা আপনি বলতেছেন যে আর এক ফাল্গুন ইজ মাই ফেভারিট মুভি, বাংলা মুভি আর এক ফাল্গুন, অথবা আমার বন্ধু রাশেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি, যে বললেন যে এই মুভিটা আমার প্রিয়। তাহলে দেখেন আপনার উত্তর 3-4 লাইন বা 5 লাইনে এসে দাঁড়াচ্ছে। তাহলে এই এরিয়া মেথডটা আজকে থেকে আপনারা মনে রাখবেন যে কোনো উত্তরের ক্ষেত্রে। এটা শুধু আমি 3-4টা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ আবারও বলতেছি, আপনাদের যখন উদাহরণ হিসেবে দেখাচ্ছি মানে এইগুলোই যে শুধু এরকম বলা যায় সেটা একদম এরকম না। এটা ট্রাভেলিং হতে পারে, যে কোনো এনি টপিক, যে কোনো টপিককে আপনারা এভাবে ধরে ধরে কি করতে পারেন, ধরে ধরে এরকম আপনারা ওই টপিকটাকে টেনে টেনে বড় করতে পারেন। না তাহলে এরিয়া মেথড কি আমরা বুঝতে পারছি? আমি একটু আপনাদের রেসপন্স চাচ্ছি। হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার, কেউ আছে যে বিষয়টা বুঝতে পারেনি? আমার মনে হয় নেই, না থাকলে বলবেন, তাহলে বিষয়টা তো বুঝতে পারছি। যে কোনো বিষয় আমি যখন এটা আপনার দেখেন, এটা যখন রুমে আপনি একা একা কোনো টপিক থিঙ্ক করবেন, এটা আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে। আপনি নিজে নিজে যখন ব্রেনের মধ্যে এইগুলো খাটাবেন, রুমের মধ্যে যখন ব্রেন স্টর্মিং করবেন, চিন্তা করবেন, যখন যে কোনো একটা টপিক নিয়ে আপনি দেখবেন এই এরিয়া মেথড দিয়ে প্রথমে সরাসরি একটা অ্যানসার দিবেন, পরে চেষ্টা করবেন যে এই অ্যানসারটা দিলেন, এই অ্যানসারটা কেন দিলেন, ওইটার রিজন, কারণটা খুঁজে বের করলেন, তারপরে সে এক্সাম্পল দাঁড় করানোর চেষ্টা করতেছেন, তারপরে একেবারে শেষে এসে অ্যাডিশনাল আরো কিছু যোগ করা যায় কিনা এটা নিয়ে ভাবতেছেন আপনি। তাহলে এইভাবে যে কোনো কথাকে আমরা, যে কোনো টপিককে আমরা বড় করতে পারি। বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিয়ে দেশের বাইরে যাবেন তাদের জন্য এটা যে কত জরুরি। আবারও বলতেছি, আইএলটিএস এ আপনি এক্সামিনার যতক্ষণ পর্যন্ত আপনাকে বলবে না, বিশেষ করে আপনার হাতে যখন কিউ কার্ড ধরা দেয়, কিউ কার্ড মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো একটা টপিক, ওই টপিকের উপরে আপনাকে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট পর্যন্ত বলতে হয়। সাপোজ একটা টপিক দিবে টিচার, ওই টপিক রিলেটেড আপনাকে 3-4-5টা কোশ্চেন করে দেবে, আপনাকে 1 মিনিট সময় দেবে থিঙ্ক করার জন্য, ব্রেন স্টর্মিং, বা ওই 1 মিনিটে আপনাকে একটা পেপার দেবে এবং পেন্সিল দেবে, আপনি একটা নোট নেবেন, নোট নিয়ে 1 মিনিটের মধ্যে আপনি একটু চিন্তা করবেন কি কি বিষয় করবেন, তার আপনি এরিয়া মেথডটা ফলো করেন। সাপোজ একটা টিচার যে টপিকটা আপনাকে দিচ্ছেন, এই টপিকটা আপনি এরিয়া মেথড ধরে ধরে বলতে থাকবেন, আপনি নিজ থেকে কখনোই থেমে যাবেন না। আপনি যদি থেমে যান তাহলে আপনার এক্সামিনার, যিনি শিক্ষক, তিনি বুঝবেন যে আপনার কথা ফুরিয়ে গেছে, আপনি আর চিন্তা করতে পারতেছেন না, আপনি আর বলতে পারতেছেন না। ঠিক আছে, তাহলে আপনার টপিক মনে করেন সাপোজ রেস্টুরেন্ট নিয়ে আসতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আসতে পারে, যে কোনো একটা টপিক আপনাকে হাতে এভাবে ধরায় দিবে। এইটা যেমন আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, বা যে কোনো জায়গায় বা যে কোনো কারোর সাথে কথা বলতে গেলে কথাকে কিভাবে বিস্তর বলা যায়, এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই পুরো এরিয়া মেথডটা আপনারা বুঝে ফেলছেন। যদি না বোঝেন তাহলে কোশ্চেন করতে পারেন, আবার রিপিট করব। আর এই ভিডিওটা অলরেডি রেকর্ড হচ্ছে, আপনাদের প্রত্যেকটা লেসনে আপনাদেরকে আমি দিয়ে দেবো, ফোল্ডারে চলে যাবে, সেখান থেকে দেখে রিপিট করে নিতে পারবেন। তাহলে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত যেইগুলো কথা বললাম, হয়তো অনেকের অকাজের কথা মনে হতে পারে, কিন্তু এগুলো আমার কাছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। আমরা পুরো জার্নিটা কিভাবে প্র্যাকটিস করব, কোন কোন ওয়েতে প্র্যাকটিস করব সেটা জানলাম,
তিনটা ওয়েতে প্র্যাকটিস করব। একজন বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারি, একজন সঙ্গের সাথে, কিংবা নিজে নিজে রুমের মধ্যে প্র্যাকটিস করতে পারি। তৃতীয় নাম্বার যে আমরা যে বিষয়টা দেখলাম যে প্র্যাকটিসটা হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে, আমি কয়েকটা ক্লাস পড়াই, আমি দেখাবো যে কি কি ইন্টারনেটের কোন কোন সোর্স গুলো ব্যবহার করে আমি সেই রিসোর্স গুলো শেয়ার করতে থাকবো। সেইগুলো ব্যবহার করে আপনারা রুমে বসে আপনাদের প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারেন। এবং আমাদের তো ডেইলি সপ্তাহে 2 দিন ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, সেখানেও আপনারা প্রতি সপ্তাহে 2 দিন আলামিন স্যার এবং আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো নিয়ে থাকি, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর সরাসরি যারা নিয়ার বাই আজিমপুরে আছেন, আজিমপুরে আমাদের ফিজিক্যাল আলামিন স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো নিয়ে থাকেন, সেখানে যেও ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করে আপনারা সরাসরি পেয়ার কনভারসেশন, তারপর হচ্ছে সবার সামনে যে কথা বলতে পারেন। এইভাবে করে দেখেন, আমাদের ভয়টা আগে কাটাতে হবে। আবারও বলতেছি, ইংরেজি কথা বলতে যেই বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আমি বিশ্বাস করি আপনাদের ভিতরেই আছে। যে গ্রামারের রুল দরকারগুলো দরকার সবকিছু আপনার ভিতরে আছে, কিন্তু আপনার ভয়টা, মানুষের সাথে কথা বলতে যেই জড়তা, যেই ভয়টা, এই ভয়টা কাটানো জরুরি। সেই জন্য আজকে থেকেই আপনারা এই প্র্যাকটিস গুলো, এই প্রসেস গুলো ফলো করবেন, এই ওয়েগুলো আপনারা চর্চা করে থাকবেন। আচ্ছা, এখন আমরা লেসনে ফিরে যাই। আমরা যেহেতু বলেছিলাম আমরা শুরু করব একেবারে এবিসিডি থেকে, যে একেবারে শূন্য আছে, বেসিক আছে, তার জন্য যাতে সমস্যা না হয়। আমরা আজকে তাহলে আমাদের আচ্ছা, আপনারা এখনো আমার ইমেল নাম্বার দেননি। আমাদের সিক্রেট গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে যারা অলরেডি অ্যাড হয়ে গেছেন, তারা ওই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলটা শেয়ার করবে না। আমি আপনাদের আমার এই পিডিএফ বই, এখানে 200 পেজের বেশি বইটা আছে। মূলত এই বই হচ্ছে আমাদের কোর্স মেটেরিয়ালস। এই লেসন ধরে ধরে আমরা পড়তে থাকবো। এখানে যেইগুলো আমাদের প্রয়োজন, প্রত্যেকটা গ্রামারের টপিক, তারপর ভোকাবুলারি, এক্সপ্রেশন, সেন্টেন্স মেকিং, এভরিথিং এখানে কভার করা আছে। আপনারা গ্রুপে আপনাদের ইমেল নাম্বার, আমি অলরেডি চাইছিলাম, একজন দিয়েছেন, বাকিরা দেননি, সবাই দিয়ে দেবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, যাতে এই বইটা আমি আপনাদের ইমেল করে দিতে পারি। আপনারা নিজেরা ডাউনলোড করে আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনারা এটা করতে পারেন। তাহলে প্রত্যেকে আপনাদের ইমেল নাম্বার শেয়ার করবেন। আচ্ছা, খেয়াল করেন, আমাদের প্রথম লেসন হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ অথবা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনারা পেজ নাম্বার, আমি হোমওয়ার্ক গুলো লিখে দেব, কত কত নাম্বারের পেজ নাম্বার, কোন কোন টপিক আছে। 5 নাম্বার পেজে দেখেন ইন্ট্রোডিউস মাইসেলফ। এখানে তিনটা ওয়েতে ইন্ট্রোডিউস, অর্থাৎ নিজের গ্রিটিংস কিভাবে করব সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনারা যেটা করবেন, প্রথমটা হচ্ছে বেসিকটা যেটা আছে সেটা আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। আবারও বলতেছি, এর সবকিছু আপনাদের নিজেদের ইনফরমেশন, আপনাদের জানা। যেমন আপনি নিজের নাম বলা, দেখেন এখানে দেওয়া আছে যে আই এম, আপনি আপনার নাম বললেন, যেমন আই এম আসরুজ্জামান। হ্যাঁ, তারপর আপনি এটা বাড়াইতে পারেন যে মাই নিকনেম ইজ আসাদ, ইউ ক্যান কল মি আসাদ। এখানে দেখেন মাই ফাদার্স নেম, হ্যাঁ, আমার বাবার নাম কি, তাহলে আপনার বাবার নাম বলতে পারেন যে মাই ফাদার্স নেম ইজ। খেয়াল রাখবেন এই জায়গাটা স্টুডেন্টরা ভুল করে, ফাদারের সাথে একটা এস হবে। এস মানে খেয়াল রাখবেন, এটাকে ইংলিশে কেস বলা হয়, র এর মতো অর্থ দেয়। ফাদার্স নেম মানে পিতার নাম। হ্যাঁ, তাহলে মাই ফাদার্স নেম ইজ, আপনি আপনার বাবার নাম বলবেন। তারপর হচ্ছে আপনার বাবার একটা পেশা আছে, যদি আপনার বাবা বেঁচে থাকে, তাহলে যদি তিনি কোনো ব্যবসা করেন, তাহলে সেটা বলতে পারেন যে হি ইজ আ বিজনেসম্যান, অথবা হি ইজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অথবা প্রাইভেট সার্ভিস হোল্ডার, তাই না? অথবা মাই ফাদার ইজ আ টিচার। অর্থাৎ আপনার বাবা যেটা করে সেটা আপনারা মুখস্থ করুন। আগামী দিনে আমি প্রত্যেককে ধরবো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যাঁ, অথবা আপনাদের একটা হোমওয়ার্ক দেব, যেটা আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা ভিডিও মেক করবেন। আপনাদের টপিক থাকবে হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ। এই ভিডিওগুলো 1 থেকে 2 মিনিটের মধ্যে কভার করবেন। আমাদের গ্রুপগুলোতে, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে হোমওয়ার্কগুলো জমা দেবেন, অথবা আমাদের পাবলিক ইংলিশ ক্যাম্পের পাবলিক গ্রুপগুলোতে ভিডিওগুলো জমা দেবেন, আমি চেক করব। পরে দেখেন মাই মাদার্স নেম, এর আগে আপনি বলতে পারেন যে মাই মাদার ইজ আ হোম মেকার, অথবা মাই মাদার ইজ আ, আপনার মা যেটা করে, মাই মাদার ইজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আপনার মায়ের, অথবা মাই মাদার ইজ আ টিচার, আপনার মা যেটা করে সেটা বলে, তারপর মায়ের নাম বললেন, মার পেশা বললেন। তারপরে যে দেখেন আপনার সম্পর্কে, যেহেতু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ,
একটা জিনিস মনে রাখবেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটা দরকার হবে। হ্যাঁ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি কোনো চাকরির ভাইপা বোর্ডে যান, যে পরীক্ষায় ভাইপাতে যান না কেন, দেখবেন যে প্রথমেই জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তাহলে আমরা ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, মুখস্থর কিছু নাই, এটা তো নিজের একেবারে ব্যক্তিগত ইনফরমেশন, তাই না? এখন তারপর আপনি আপনার সম্পর্কে বলতেছেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে বলতে পারেন যে আই এম স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট হলে কোথায় লেখাপড়া করেন, তাই না? সেটা বললেন। কোন সাবজেক্টে লেখাপড়া করেন সেই সম্পর্কে আপনি ইনফরমেশন দিবেন। না আপনি যদি স্টুডেন্ট না হন, চাকরি করেন, তাহলে সেটা বলবেন যে আই এম এ জব হোল্ডার। যদি আপনি চাকরি না করেন, ব্যবসা করেন, তাহলে আই এম এ বিজনেসম্যান। অর্থাৎ আপনি আপনার ইনফরমেশন বলবেন। না পরে যে দেখেন আই এম ফ্রম, হ্যাঁ, অর্থাৎ আপনার বাড়ি কোথায়। তাহলে যেমন এখানে যদি আপনি কক্সেস বাজার থেকে হন, তাহলে আপনি বলতে পারেন যে আই এম ফ্রম কক্সেস বাজার। আচ্ছা, তারপরে দেখেন যে মাই ফেভারিট পারসন, তাহলে আপনার একজন প্রিয় মানুষ আছে, তাহলে আপনি বলতে পারেন যে মাই ফেভারিট পারসন ইজ মাই মাদার, অথবা মাই মাদার ইজ মাই ফেভারিট পারসন। আমার মা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, তারপরে আপনি আপনার হবি বলতে পারেন। দেখেন, এটা একটু শর্টে উত্তর দিলাম যে আমার প্রিয় মানুষ হচ্ছে আমার মা। এটা কিন্তু আপনি বাড়াইতে পারেন, আপনার মার সম্পর্কে আরো 2-3 লাইন বলতে পারেন। আপনি বলতে পারেন যে মাই মাদার ইজ সো অ্যাডোরেবল, মাই মাদার ইজ সো কাইন্ড অ্যান্ড জেনারাস, তাই না? আমার মা খুব দয়ালু, তাই না? অ্যান্ড শি ইজ দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ, এবং সেই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেস্ট পারসন। তাহলে এই প্রত্যেকটা জিনিস আপনারা নিজের মতো করে বড় করতে পারেন। পরেরটা দেখেন মাই হবি, তাহলে আপনি আপনার হবি বলতে পারেন। প্রত্যেকটা মানুষের শখ আছে, তাই না? অনেকেই গার্ডেনিং করতে ভালোবাসে, অনেকেই বই পড়তে ভালোবাসে, তাহলে আপনি বলতে পারেন যে মাই হবি ইজ রিডিং বুকস, আমার শখ হচ্ছে বই পড়া। অথবা রিডিং বুকস আর মাই ফেভারিট হবি, যে বই পড়া আমার হচ্ছে প্রিয় শখ। অথবা ট্রাভেলিং হতে পারে, অনেকে ঘুরতে ভালোবাসে, তাহলে বলতে পারেন যে ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি। অথবা অনেকে মুভি দেখতে ভালোবাসে, তাহলে বলতে পারেন যে ওয়াচিং মুভি ইজ মাই ফেভারিট হবি। আচ্ছা, তারপরে দেখেন মাই ফেভারিট কালার, আপনার প্রিয় রং। তাহলে একটা রং আপনার প্রিয়, বলতে পারেন যে হচ্ছে পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার, অথবা হচ্ছে ইয়েলো ইজ মাই ফেভারিট কালার। আপনি আপনার নিজের ইনফরমেশন দেবেন। আচ্ছা, তাহলে এই এতটুকু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এইটা একটু আপনারা চর্চা করার চেষ্টা করবেন। এখানে আরো 2টা ওয়ে দেওয়া আছে, এইটাও একটু চোখ বুলাবেন। দ্বিতীয় নাম্বারটাও একটু পড়বেন, এখানে আরো কিছু বেশি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হবে। আগামী দিনের টপিক প্রত্যেকেই ভিডিও মেক করে দিবেন। ইন্ট্রোডিউস মাইসেলফ আমাদের মেসেঞ্জার গ্রুপে দেবেন, এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা এই হোমওয়ার্ক গুলো জমা দেবেন, আমি চেক করবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, আপনাদের বলছিলাম আমরা পড়বো হচ্ছে 0 থেকে এবিসিডি। এটা হচ্ছে আপনাদের প্রথম লেসন। শুরু করে অ্যাডভান্স লেভেল গ্রামারের যত বড় নিয়ম আছে কিনা প্রত্যেকটা বিষয় আমরা শিখতে থাকবো। আচ্ছা, এই ছোটবেলার পড়া অনেকে বিরক্ত হতে পারে যে হচ্ছে ক্লাস 1-এ পেলে কেজিতে পড়ছি আমরা, সেইগুলো আবার এখন পড়বো। আচ্ছা, আমরা জানি হচ্ছে আমাদের অ্যালফাবেটস আছে, অর্থাৎ 26 লেটার্স আছে ইংরেজিতে। এই লেটার্স গুলো আমরা শুদ্ধ করে আজ থেকে পড়া শিখে যাবো। তাহলে আমাদের অনেক সময় ইংরেজিতে উচ্চারণ ভুল হয়, সেগুলো আমরা শুদ্ধ করতে পারবো। আচ্ছা, এই লেটার্স গুলো আপনারা কে পড়বে? না একজন পড়েন, তারপর হচ্ছে আমি পড়ে দিব। কে পড়বেন? একজন পড়েন। আমি কি বলবো না আপনারা এই লিস্ট থেকে পড়বেন? নতুন কাউরে দেন, নতুন কাউরে, পুরানরা তো পারি। স্যার আমি পড়ি। জামাল, জামাল আসো? হ্যাঁ, জামাল ভাই বলতে জি 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 স্যার। হ্যাঁ, পড়ো তো। হ্যাঁ, পড়ো, সবাই শুনি। এ বি সি, স্যার ডি দেখা যাচ্ছে না। ডি ই এফ জি এইচ আই জে কে এল
M N O P Q R S T U V W X Y Z. আবার মিউটে চলে গেছেন স্যার, মিউটে চলে গেছেন। আচ্ছা, সুন্দর করছে জামালা, জামালকে ধন্যবাদ। হ্যাঁ, এগুলো আমরা সবাই করতে পারি, কয়েকটা সাউন্ডে একটু ভুল হয়, আজকে থেকে যেন ভুল না হয়। আমি এমনি লেসনে আপনাদের মেসেঞ্জারে ভিডিও দিয়ে দেব, পাশাপাশি আমি একটু শুদ্ধ করে পড়ে দিচ্ছি। যেটাকে আমরা এতদিন এ বলতাম, দেখেন এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই। হ্যাঁ, এই। আমার সাথে সাথে একটু সবাই বলি, তবে মিউট করে বলে, যাতে আপনি শোনেন। সবাই বললে পরে যেটা রেকর্ডে দেখা যাচ্ছে শব্দটা একটু নয়েজি হবে। আচ্ছা, সবাই বলি এই। তাহলে এটাকে এ বলতাম, এটা আমরা ভুলভাল ভাবে উচ্চারণ করতাম, আজকে থেকে এটাকে পড়বো হচ্ছে এই। এই, এই। বি, এটা আমরা জন্মগত ঠিকই বলে, বি। সি, সি। ডি, ডি। যেইগুলো আমরা শুদ্ধ বলি আগে থেকে, সেইগুলোতে আমি সময় নিব না। তারপর দেখি ই, ই। এফ, এফ। এটা খেয়াল করি, এটা তো আমরা একটু ভুল বলি। এর উচ্চারণ হচ্ছে উপরের, খেয়াল করেন, এফ। উপরের ঠোঁট নিচের দাঁত, এফ। অর্থাৎ এফ যখন উচ্চারণ করবেন, দুইটা ঠোঁট কোনোভাবে একসাথে লাগানো যাবে না। এফ, খেয়াল করেন, এফ থেকে ফ্লাওয়ার, তারপর হচ্ছে ফুড, ফ্রুট, ফিকশন, ফাংশন, ফিউচার। খেয়াল করেন আমার ঠোঁটের দিকে যদি আপনারা তাকান, আমি কখনোই দুইটা ঠোঁট একসাথে করতেছি না। খেয়াল করেন, এফ, ফ, ফ্লাওয়ার, ফিউচার, ফার্নিচার। তাহলে এফটা আমরা অনেক সময় ভুল করি। তারপরটা দেখি জি, জি, জি। একটু শক্ত করে, জি, জি আবার গোড়া থেকে। আচ্ছা, পরটা থেকে এইচ, এইচ। এটা একটু হার্ড, এইচ। আই, আই। যেই, এটা আমরা ভুল করে থাকি, আমরা যে বলি, শব্দটা একটু ওয়েভ হবে, যেই, যেই, যেই। পরেরটা যেটাকে আমরা কে বলি, শব্দটা কে না, খেই, খেই, খেই। তারপরে দেখি এল, এল, এম, এম, এন, এন, ও। এটাতে আমরা ভুল বলি, আমরা সাধারণত সমান্তরালে বলি, ও বলি। তাহলে বর্ণটা ও না, আজ থেকে বলবো ও। যেমন আমরা বলি গো, দেখবেন যে বিদেশিরা বলছে গো, আমরা বলি নো, বিদেশিরা বলবে নো। হ্যাঁ, একটু ওয়েভ হবে, নো, সো, গো, হ্যাঁ, ও, ওভার, হ্যাঁ, ও। তাহলে আজকে থেকে ও বলবো। হ্যাঁ, পরেরটা দেখি, এই সাউন্ডটা খুব বেশি ব্যবহার হয় ইংলিশে, প্রচুর পরিমাণে। যেটাকে আমরা প বলতাম, আজকে থেকে প বলবো না, ফ। হ্যাঁ, তাহলে যেটাকে পি বলতাম, কি বলবো, ফি। খেয়াল করেন আমার ঠোঁটের দিকে টু লিপস টুগেদার, দুইটা ঠোঁট লেগে যাবে, ফ, ফি, ফি। এই সাউন্ডটা আরো আমরা বিস্তারিত পড়বো, কারণ তিনটা সাউন্ড আছে যেগুলো খুব বেশি ব্যবহার হয়, এবং এই তিনটা সাউন্ড কারেক্ট হলেই অধিকাংশ ইংরেজি শব্দ শুদ্ধ হয়ে যায়। সেই জন্য এই সাউন্ডটা পরবর্তীতে আমরা আরো বেশি চর্চা করব। আজকে থেকে জেনে রাখি, এই সাউন্ডটাকে অ্যাসপাইরেটেড সাউন্ড বলা হয়। এটা দুইটা ঠোঁট লেগে যাবে। তাহলে এটাকে বললাম ফ, ফি, ফি। পরেরটা দেখি, যেটাকে আমরা কিউ বলতাম, শব্দটা কিউ না, খিউ, খিউ, খিউ। পরেরটা দেখেন, এটাকে হচ্ছে ব্রিটিশরা আ বলে, আমেরিকানরা আর বলে, আর আমরা আর বলি, আর। তাহলে শব্দটা হচ্ছে দেখেন আ, এটা হচ্ছে ব্রিটিশরা বলতেছে, আমেরিকানরা বলতেছে আর, আর। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দেখি এস, এস। তারপর দেখি, দেখেন টি, যেটাকে আমরা টি বলতাম, আজকে থেকে বলবো টি, 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 টি। টাইম,
টেকনিক। খেয়াল করেন আমরা টাইম বলতাম, টাইম না টাইম, তাই না? ইউ ইউ ভি, ভিটা খেয়াল করেন, এর আগে আমরা যে এফটা পড়ছি, এফ এর উচ্চারণ যেই জায়গা থেকে হয় এই ভ, ভির উচ্চারণটা একই জায়গা থেকে হয়। উপরের দাঁত নিচের ঠোঁট, খেয়াল করেন। ভি, ভোল্ট, ভোল্ট, ভিক্টরি, ভিক্টরি, ভায়োলেন্স, ভ, হ্যাঁ, উপরের দাঁত নিচের ঠোঁট, হ্যাঁ, দুই ঠোঁট একসাথে লাগানো যাবে না। পরেরটা খেয়াল করেন, পরেরটা যেটা আমরা ডব্লিউ বলি, নানান ভাবে উচ্চারণ করতে থাকি, এটা ডব্লিউ না, ইংরেজিতে একমাত্র লেটার যেই লেটারটা হচ্ছে ভেঙে উচ্চারণ করা যায়, দম নিয়ে উচ্চারণ করা যায়। দেখেন এটার উচ্চারণ হচ্ছে ডাবল, খেয়াল করেন, ডাবল ইউ, একসাথে বললে ডাবল ইউ, যেটাকে আমরা ডব্লিউ বলি বা নানান ভাবে বলি, তাহলে আজকে দেবো ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। পরেরটা দেখেন এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড, এটাকে আবার জিউ বলে থাকে, জি, জেড বা জি। তাহলে এই হচ্ছে আমরা 26 লেটারস এর শুদ্ধ উচ্চারণ শিখে নিলাম। এটা হচ্ছে আপনারা, আমি আরো কিছু ভিডিও দিয়ে দেবো, এটা রিলেভেন্ট। এইটার উচ্চারণ কেন আমরা শিখতেছি খেয়াল করি, এর উচ্চারণ শুদ্ধ হলে আমরা অনেক শব্দের উচ্চারণ আমাদের শুদ্ধ হবে। তাহলে আমরা লেসনের দুইটা জিনিস পড়ে পড়লাম, একটা হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ, আর একটা লেসন পড়লাম হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স, অ্যালফাবেটস, হ্যাঁ, অর্থাৎ বর্ণগুলোর শুদ্ধ উচ্চারণ আমরা আজকে কিন্তু শিখে ফেললাম। যাই হোক, আজকে যেহেতু একেবারে প্রথম লেসন, আমরা লেসনের শেষের দিকে চলে যাচ্ছি, আমাদের হাতে সময় খুবই কম। আমরা হচ্ছে এর পাশাপাশি, স্পোকেনের পাশাপাশি আমরা ফনেটিক্স এর পার্টটা কভার করতে থাকবো। ফনেটিক্স এর কিছু বিষয় আছে যেগুলো আমাদের উচ্চারণে অনেক ভালোভাবে সাহায্য করে বা নানানভাবে হেল্প করে, সেই ফনেটিক্স এর পার্ট আছে, সেই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে যাচ্ছি। আমি আপনাদের একটা চার্ট করে দেব, আর আমরা কিন্তু এখনো আহামারি খুব গুরুত্বপূর্ণ লেসনের ভিতর ঢুকি না, খুবই সাধারণ বিষয়গুলো আমরা পড়তেছি। আগামী ক্লাসগুলোতে আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়তে থাকবো। আচ্ছা, তাহলে আপনাদের টপিক দেওয়া আছে ইন্ট্রোডিউস মাইসেলফ। ইন্ট্রোডিউস মাইসেলফ এখানেও মনে হয় কভার করা আছে, আমি একটু চেক করি এখানে লেখা আছে কিনা। আচ্ছা, উপরের ওই গ্রিটিংস এর 5 নাম্বার পেজে যেটা আছে ওটা বললেই হবে, আমি পেজ নাম্বার লিখে দেব। আচ্ছা, আপনাদের পড়া থাকবে যে বিষয়গুলো জানা, এখানে খেয়াল করেন, এই লেসনটা পড়ানো শেষ করে, এই লেসনটা পড়ানো শেষ করে আজকে ক্লাস থেকে আমরা বিদায় নেব। আপনারা ডবলএস ওয়ার্ডস গুলো একটু মুখস্থ করেন। এগুলো কিভাবে মুখস্থ করবেন আমি দেখাই দিচ্ছি। এক, দ্বিতীয়ত হচ্ছে এগুলো আগে থেকে আপনাদের জানা, কিন্তু ইংরেজিতে এই ডবলএস এর খুব বেশি ব্যবহার হয়, সেই জন্য এটা আপনারা আগামীতে আপনাদের মুখস্থ ধরবো আমি। এগুলো কিভাবে পড়বেন খেয়াল করবেন, হোয়াট মানে কি, হোয়াট মানে যা, হ্যাঁ, এবার মুখস্থ করবেন। আপনাদের যাদের মুখস্থ আছে খুবই ভালো, যাদের নাই এইটা লেসনটা মুখস্থ করে ফেলবেন। হোয়াট মানে কি, হোয়াট মানে যা, হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন, অর্থাৎ প্রত্যেকটা ডবলএস কোশ্চেনের 2 বা ততোধিক মানে দেয়। আমরা পরবর্তীতে যখন সেন্টেন্স স্ট্রাকচারে যাব তখন দেখব এই একই হোয়াট কখন কি অর্থ দিচ্ছে, কখন যা অর্থ দিচ্ছে, একই হোয়েন কখন কখন অর্থ দিচ্ছে, আর কখন যখন অর্থ দিচ্ছে। প্রত্যেকটা বিষয় আমরা সেন্টেন্স যখন মেক করব আমরা জেনে যাব। তাহলে আপনারা যেভাবে মুখস্থ করবেন, হোয়েন মানে কখন, মানে যখন, মানে কেন, হোয়াই মানে যে জন্য, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে যেথায়, হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, হু মানে কে, হু মানে যে, হু মানে কারা, হু মানে যারা, হুইচ মানে কোনটি, হুইচ মানে যেটি, হুজ মানে কারটি, হুজ মানে যারটি, হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে যতগুলো, হাউ মাচ মানে যতটুকু, হাউ মাচ মানে হাউ মাচ মানে কতটুকু, হাউ মাচ মানে যতটুকু, হাউ ওপেন মানে কতবার, হাউ ওপেন মানে যতবার, ফার মানে কতদূর, হাউ ফার মানে যতদূর।
তাহলে এই পেজটা আমি উল্লেখ করে দেবো। ডব্লিউএইচ কোশ্চেন গুলো আপনাদের পড়া থাকবে 38 নাম্বার পেজ, 38 এবং 39 নাম্বার পেজের ডব্লিউএইচটা আপনাদের পড়া থাকবে। একদম মুখস্থ করে ফেলবেন, ঠুটস্থ করে ফেলবেন। পরবর্তীতে আপনার ইম্পর্টেন্সটা বুঝবেন যে আসলে এটা মুখস্থ করা কত জরুরি। তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি পড়া। তাহলে আমরা অনেক, যদিও আজকে একেবারে আমরা বেশ কিছু বিষয় পড়ে ফেলেছি, এই বিষয়গুলো আপনারা চর্চা করবেন। তাহলে এক নাম্বার হচ্ছে আপনারা ABCD আমরা যেগুলো পড়লাম 26 লেটার্স গুলো আপনাদের পড়া থাকবে। ইন্ট্রোডিউস মাইসেলফ, হ্যাঁ, নিজের সম্পর্কে বলা। এটা আপনারা বই থেকে তো নোট নেবেন, পাশাপাশি আপনারা নিজেরাও তো নিজেদের সম্পর্কে অনেক ইনফরমেশন আপনিই ভালো জানেন, সেইগুলো চেষ্টা করা, ভুল হোক, তাই না? দ্য পারসন হু নেভার মেড আ মিস্টেক নেভার ট্রাইড এনিথিং নিউ। হ্যাঁ, যে মানুষ কখনোই ভুল করেনি সে মানুষ কখনোই কোনো কিছু শেখেনি। সেজন্য আমরা বলি যে মিস্টেকস ইজ আওয়ার সিলেবাস। হ্যাঁ, ভুলই আমাদের সিলেবাস, ভুল করে না। তাহলে যতই ভুল হোক প্রচুর পরিমাণ ভুল করবে এবং শিখবো। তারপরে একেবারে শেষে যেটা ডব্লিউএইচ এর এই দুইটা করে মানে, এগুলো আপনারা একেবারে মুখস্থ, একেবারে মুখস্থ করে ফেলবেন। তাহলে ওভারঅল এই বিষয়গুলো হচ্ছে আগামী দিনের জন্য আমরা আমাদের পড়া থাকবে, এবং আগামী দিন আমরা এই বিষয়গুলো পড়াগুলো ধরে এই বিষয়গুলো রিভিউ করে আবার নতুন লেসনে যাব। কারোর কোনো কোশ্চেন থাকলে, যে বিষয়গুলো পড়ালাম বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমরা বলতে পারি। স্বপ্ন, কোনো কোশ্চেন আছে? আপাতত ক্লাসটা আরো পিছিয়ে দেন আধা ঘন্টা। নো স্যার। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দেবেন। ক্লাস শেষ করার আগে যেহেতু আলামিন স্যার আছেন, আলামিন স্যার কিছু কথা বলবেন। আজকে আবারও বলতেছি, আপনাদের বোরিং লাগতে পারে, যেহেতু একেবারেই প্রাথমিক লেসন গুলো পড়ছি আমরা। ABCD হয়তো মনেই হতে পারে ছোটবেলায় পড়ছি, এইগুলো আমি আরো অ্যাডভান্স লেসন আপনাদের গ্রুপে শেয়ার করব। পাশাপাশি এইগুলো আপনারা বারবার চর্চা করবেন। আলামিন স্যার কিছু বলবেন, তারপরে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। আবার আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। স্যার আমি বলতেছি ক্লাস আরো পিছিয়ে দেন, আর টু টাইম। এই গরমের কদিন যে গরম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল অনলাইনে, এবং আপনারা ক্লাস করেছেন। বেসিক যে বিষয়গুলো আসলে সে বিষয়গুলো নিয়ে স্যার আলোচনা করেছেন। আমি একটু দেরিতে জয়েন করেছি, যার কারণে আসলে প্রথম থেকে আমিও শুনতে পারি নাই। তো যাই হোক, আশা করি যেটুকু করে মানে স্যার পড়িয়েছেন ভালো পড়িয়েছেন। আর একটা বিষয় হচ্ছে যে আসলে ওই আমি যে কথাটা প্রথম দিন বলেছিলাম, সেটা হচ্ছে ইন্টারেস্ট। এইটা ধরে রাখতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে। তো এই বিষয়টা যদি আপনাদের দীর্ঘদিনের একটা প্র্যাকটিস আমাদের সাথে থাকে, আমি বিশ্বাস করি আপনাদের লেভেল যত দুর্বলই হোক না কেন সেটা ডেভেলপ হবে। এবং যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, আশা করি আপনারা ভালো কিছু পাবেন। এবং যেটা আপনারা লাইফে সারা জীবন ইংরেজি পড়ে সেটা যেটা পান নাই, সেইটা আমাদের দুজনের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ সেই বিষয়টা শিখতে পারবেন এবং পাবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে, আমরা একটা অপরচুনিটি দিয়ে রাখি, স্টুডেন্টরা নিতে চায় না। সেটা হচ্ছে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটি দিচ্ছি 2 দিন অনলাইনে, এবং অফলাইনেও এখন 2 দিন রাখছি। আগে ছিল শুধু শুক্রবার সন্ধ্যা 6:30টায়, এখন আগামীকাল বুধবার সেটাও রেখেছি। মানে আবার 3 দিন হচ্ছে রেগুলার ক্লাস। আমাদের এখানে যারা অনলাইনের স্টুডেন্ট তাদেরকে অফলাইনও সুযোগ করে দিচ্ছি এই এক পেমেন্টের মধ্যেই। আবার যারা অফলাইনের তাদেরকেও অনলাইনের সুযোগ করে দিচ্ছি। এরকম সুযোগ বোধহয় বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে দেয় না, আমরা দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে, আপনার যদি আগ্রহ থাকে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। কারণ আমরা এখানে আপনাদের 28টা ক্লাস প্রমিসড, এখানে যদি একজন স্টুডেন্টও শেষ পর্যন্ত থাকে, আমরা একজন স্টুডেন্টকেও আমরা একদম 28টা ক্লাস পর্যন্ত দিব। এটা আমরা কমিটমেন্ট, এবং এর আগের যে ব্যাচগুলো শেষ হয়েছে সেখানে আমরা এই কমিটমেন্ট বজায় রেখেছি। তো আশা করি হতাশার কোনো কারণ নাই। আপনি হয়তো এখন বুঝতেছেন না, আপনি পার্সোনালি প্রয়োজন আমাদের কোয়েশ্চেন করেন, আপনাকে পার্সোনালি কল দিয়ে বোঝানো হবে। এটা কথার জন্য কথা না, যে কথা দিয়ে আপনাকে সান্ত্বনা দেয় এটা না, মানে বাস্তবিকভাবে আমরা আসলে প্রুভ করে দিই যে আসলে আমাদের সার্ভিসটা কতটা সুন্দর এবং কতটা আপনার নির্ভরযোগ্য। সো আপনারা এখানে এসেছেন একটা এক্সপেকটেশন নিয়ে, উই নো ইট অ্যান্ড উই ভ্যালু ইট অ্যান্ড উই রেসপেক্ট ইট, এবং উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু হেল্প ইউ। জাস্ট একটা কাজ করতে হবে, নিয়মিত আমাদের ক্লাসে যোগদান করতে হবে
এবং আমরা যে কথাগুলো বলি সেটা কিছুটা হলেও আপনার মেনে চলতে হবে। ইফ ইউ জাস্ট ডু ইট, অ্যান্ড আই পার্সোনালি বিলিভ দ্যাট ইনশাল্লাহ ইউল বি ইমপ্রুভিং উইথ আস। তো যাই হোক, ক্লাস একদম শেষের পথে, আর 2 মিনিট আছে। আচ্ছা স্যারকে বলবো আজকের মতো ক্লাস শেষ করে দেন, যদি দু একজনের কোয়েশ্চেন থাকে নিয়ে অল্পের মধ্যে শেষ করে দেন। আচ্ছা স্যার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনামুল ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আর কারোর কোনো কথা আছে, কারোর কোনো জিজ্ঞাসা বা হচ্ছে কোনো বিষয় আমি বলতে যদি চাইছিলাম জানার স্যার, থাকে? আসসালামু আলাইকুম স্যার, আমি বলতে চাইছিলাম যে অনেক যে গরম, ক্লাস আরো পিছান যায় নাকি দেন? আচ্ছা, ক্লাস কি আরো আগায় দিতে হবে এরকম? সবাই কি এটার সাথে এগ্রি? পিছায় দিতেন রাতে 10টার পরে মনে করেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু রুমে বসার মতো একটা ভাব আছে। পিছায় দেবো নো বলতে স্যার, এটা পিছানোর কোনো দরকার নেই স্যার, কারণ অনলাইনে আচ্ছা, ক্লাস অনেকে যেহেতু গ্রাম থেকে, এনামুল ভাই, সেহেতু অনেকে স্যার গ্রাম এটা থেকে কোনো জয়েন ব্যাপার করেছে না। তো, অনেকে ইনামুল ভাই। গ্রামে থাকে, ভিলেজে থাকে, তো এই কারণে আসলে এই সময়টাই পারফেক্ট হয় আমার না, মনে না, হয়। সময়টা ইনামুল পারফেক্ট, ভাই। ঠিক আছে। মানে ইনামুল আমি বলতেছিলাম এই যে মানে বৈশাখ মাসটা আর কি বাংলায়, এটা মানে প্রচন্ড তাপদাহের একটা ব্যাপার, কারণ 40°C তাপমাত্রা। আচ্ছা, আমরা গ্রুপে আলোচনা এনামুল করে ভাই, এটা নিয়ে পরে আলোচনা করে আমরা ডিসিশন নেব নি। আর 1 মিনিট আছে, স্যার আপনি ক্লাসটা শেষ করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা লেগে থাকবেন, এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই আজকে ভালো থাকবেন। আচ্ছা স্যার, শেষ করে দেন, মানে 30 সেকেন্ড আছে স্যার। হ্যাঁ, 30 সেকেন্ড আছে। আমিরুল জামাই মনে হয় কিছু বলতে চাচ্ছিল। আসসালামু আলাইকুম ইনামুল ভাই। ইনামুল ভাই, ওকে, শেষ করে দেন। আচ্ছা, পরে ইনামুল ভাইয়ের সঙ্গে কথা বলবো না ফোনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 15 seconds. So you people are pretty awesome. No more today. Almighty richly bless all. Take care.